ওকে, আমরা তো হচ্ছে মোটামুটি প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছিল সবগুলোই হচ্ছে আমাদের ক্লিয়ার, তাই না? আমাদের প্রথম ক্লাস থেকে শুরু করে ওভারঅল সব কিছু তো ক্লিয়ার আমাদের, তাই না? জি দাদা, মোটামুটি ক্লিয়ার। মোটামুটি না, একবারে পারফেক্ট থাকতে হবে, কারণ মোটামুটি থাকলে মোটামুটির মধ্যেই সন্দেহ। মোটামুটি না হ্যাঁ, মানেই হচ্ছে সন্দেহ। কারণ যতটুকু পড়াইছি আমি মনে করি হচ্ছে ক্লিয়ার থাকার কথা। এখন কেউ যদি প্র্যাকটিস না ক্লিয়ার করে, দাদা, ক্লাস ক্লিয়ার। রিপিট না করে, সেক্ষেত্রে তার কাছে মোটামুটি বা তার কাছে হচ্ছে ক্লিয়ার না থাকারই কথা। বাট আপনারা যারা হচ্ছে প্র্যাকটিস করেন কন্টিনিউয়াসলি, এই জিনিসগুলো নিয়ে পড়ে আছেন বা ফুল ডেডিকেশন নিয়ে নিছেন বা ডিসাইড করছেন যে এখান থেকে আমার কিছু করতেই হবে, তো এই ধরনের যদি ইন্টেনশন থেকে থাকে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে, যদি অনেকেই হচ্ছে এটার পাশাপাশি আদার্স কোনো প্রফেশনে আছেন, তো আমি বলতেছি না আপনাকে আপনি আপনার মানে জবের জায়গায় কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করে আপনি এটা করেন, বাট যেটাই করেন হচ্ছে, যেহেতু কেউ করে থাকেন, তাহলে জবটা হচ্ছে আপনার মেইন সাবজেক্ট, আর ট্রেডিংটা হচ্ছে আপনার এখন বর্তমানে ফোর্থ সাবজেক্ট। সো ফোর্থ সাবজেক্টের মতো রেখে যখন আপনি সময় পাবেন ওই সময়টাকে এইখানে কাজে লাগানোর ট্রাই করেন, কারণ এখানে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার জন্যই বেটার। বুঝছেন? তো ক্লাসগুলো প্রত্যেকটা সুন্দরভাবে রিপিট করেন, রিপিট করার পরে যতবার রিপিট করবেন ততবার নতুন কিছু পাবেন ওখান থেকে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমি তো আছি, আমাকে ওয়ান টু ওয়ান নক করেন বা গ্রুপে করেন, যেখানেই করেন, আমি আশা করি আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব রেসপন্স করার ট্রাই করি। তো আপনারা যদি হচ্ছে নিজে থেকে প্র্যাকটিস না করেন, তো আমি তো আসলে জোর করে কিছু করতে পারবো না, তাই না? সো ট্রেডিং মানে একবারে ইজি, আপনি বিষয়গুলো যখন বুঝতে পারবেন আপনার কাছে খুবই সহজ মনে হবে। এখন যতক্ষণ পর্যন্ত আপনি পারবো না, ততক্ষণ পর্যন্ত যে কোনো জিনিস, ওয়ার্ল্ডের যে কোনো জিনিস, আমার যদি কোনো নলেজ না থাকে ওইটা আমার কাছে খুবই হার্ড মনে হবে। হ্যাঁ, সেটা যা যা কিছুই হোক। বুঝতে পারছেন? আপনি ধরেন এক্সাম্পল, একটা মোবাইল সার্ভিস বা ল্যাপটপ সার্ভিস বা ইলেকট্রনিক্সের কোনো একটা সার্ভিস, ওই সম্পর্কে আমার নলেজ নাই, বা আমার বাসা বাড়ির ইলেকট্রিসিটির লাইনের কথাই বলেন, ধরেন ওই সম্পর্কে আমার নলেজ নাই, হ্যাঁ, সো ওই জিনিসটাকে আমার কাছে খুবই কঠিন মনে হবে যে না, ইলেকট্রিসিটিতে হাত দিলে আমাকে শক করবে, আমার এখানে হচ্ছে শক খাওয়ার পসিবিলিটি বেশি বেশি। এখন যেই বেটার হচ্ছে ওইখানে নলেজ আছে, যে ইলেকট্রিশিয়ানের ওখানে নলেজ আছে, তার কাছে তো পান্তাবাদ। আইসা হচ্ছে মেইন সুইচটা অফ করবে, মেইন সুইচটা মানে আমরা তো কোনো কিছু করতে গেলে যেহেতু আমরা জানি না, বেসিক লেভেলে জানি ইলেকট্রিকের কাজ, সো আমরা কি করি, মেইন সুইচ অফ করি, কারণ আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। আর যে প্রপার জানে, হ্যাঁ, ওনার মেইন সুইচ অফ করা লাগে না, উনি কারেন্ট থাকাকালীন অবস্থায় উনি কাজ করতে পারে, উনি জানে কোনটায় কি হবে না হবে। তো ওইভাবে আপনার জানতে হবে মার্কেটে আপনার কোন জায়গায় কি করলে কি ধরনের বিহেভ করতে পারে, মার্কেটকে ওইভাবে জানতে হবে, মার্কেটকে আপনার আয়ত্তে নিতে হবে। এখন আয়ত্তে নিলে কি আমি ওই আজকে বলবো বইলা গেলাম, এতটুকু তো আপনার আয়ত্তে আসবে না। আমি পড়াইলাম, আমি আপনাকে কনসেপ্ট পড়াবো, তাই না? আমি তো আপনাকে এক্সপিরিয়েন্স পড়াতে পারবো না। আমি কিন্তু আপনাদেরকে ওই যে প্রত্যেক দিন বা ম্যাক্সিমাম দিনই বলছিলাম যে মার্কেটে নোটিস করবেন যে কোন সিনারিওতে কী ধরনের, আপনাদের কেবল ট্রেড নেওয়া শিখেছি বলতে, মানে আপনাদের হচ্ছে প্র্যাকটিস করতে বলছি অ্যাবসেন্সে, আর কিসে, আর সেট আপ টুতে। আর ওই জায়গাগুলি আমি বলছিলাম যে খাই আমার দাও। আপনাদেরকে নোটিস করার জন্য। মিউট করেন ইমতিয়াজ ভাই। জি, কি কি কইলে? কমন সেন্স আমি কম কাল নাকি মিয়া? সকালে করি। 20 মিনিট পর ক্লাসে জয়েন করে আইসা মিউট করে রাখে, আনমিউট। দাদা কন্টিনিউ করেন। কি যেন বলতেছিলাম? প্র্যাকটিসের কথা বলতেছিলেন। মানে হচ্ছে যখন আমরা শিখবো সবকিছু, আচ্ছা, তখন মার্কেট সেই তো বলছি, আইডেন্টিফাই করতে আমি পারবো। আমি বলছি হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে কেবল তো দুইটা জায়গায় হচ্ছে ট্রেড প্লেস করতে বলছি, কেন বলছি, যাতে এটা হচ্ছে আয়ত্তে আসে, হ্যাঁ। এখন আপনাদেরকে কিন্তু এটাও বলে দিয়েছিলাম যে কোন কোন সিনারিওতে কী ধরনের বিহেভ করে, এই জিনিসগুলোকে নোটিস করার জন্য, হ্যাঁ। আপনি যখন অ্যাবসেন্সে ট্রেড করতেছেন,
অ্যাবসেন্সে যখন আপের দিকে বা ডাউনের দিকে ট্রেড করতেছেন, এখন সব সময় তো একই রকম সিনারিও হবে না ওই জোনের ভিতরে, তাই না? জোনের ভিতরে তো সবসময় একই রকম, প্রথম ক্যান্ডেল রিজেকশন দিয়ে এসে নিচে ক্লোজ দিল, পরেরটা হচ্ছে জোনের কাছাকাছি গিয়ে ক্লোজ দিল, সব সময় তো আর এরকম হবে না। এমনও সময় জি হতে দাদা। পারে দুইটা ক্যান্ডেল জোনের মধ্যে থাকতে পারে, আবার দুইটা ক্যান্ডেল জোনের নিচে থাকতে পারে, একটা জোনের মধ্যে থাকতে পারে, একটা জোনের বাইরে থাকতে পারে, এবং ক্যান্ডেলের সাইজ সবসময় তো একরকম হবে না। তো আপনাদেরকে বলছিলাম যে কোন কোন সিনারিওতে কী ধরনের বিহেভ করে এই জিনিসগুলোকে নোটিস করার জন্য, হ্যাঁ। কারণ অ্যাবসেন্স শিখাইছে, অ্যাবসেন্সে ট্রেড নিতে শিখাইছে, অ্যাবসেন্সে যে আপনাকে হচ্ছে 100 ট্রেড নিলে 100 ট্রেড আপনাকে উইন দিবে, ব্যাপারটা তো এমন না, হ্যাঁ। আপনাকে নোটিস করতে কেন বলছি, ওখানে কোন জায়গাটায় লস দিচ্ছে, কেন লস দিচ্ছে, ওই জিনিসটাকে আপনি একটু নোটিস করেন। পরবর্তীতে ওই সেম ট্রেডটা আপনাকে, যেমন হচ্ছে এখন একটা ট্রেড নিলেন, যে সিনারিওতে ট্রেডটা নিলেন, পরবর্তীতে সেম সিনারিওতে আপনি আবার হচ্ছে ট্রেড প্লেস করলেন, এখন ওই সিনারিওতেও কি আপনাকে লস দিছে নাকি প্রফিট দিছে, এই জিনিসটাকে আপনাকে অবজারভেশন করতে বলছি। কারণ এই জিনিসগুলো তো আমি আপনাকে অবজারভেশন করে দিতে পারবো না, তাই না? আমি আপনাকে হচ্ছে টপিক ক্লিয়ার করে দিতে পারবো, কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারবো। এখন এক্সপিরিয়েন্স এই জিনিসটা কি চাইলেই, মানে চাইলেও কি সম্ভব আমি আপনাকে দিয়ে দেওয়া? সম্ভব না। এটা আপনাকে এক্সপিরিয়েন্স, প্র্যাকটিস করতে 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 এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন। মাঝখানে কবে যেন হচ্ছে ওই উজ্জ্বল ভাইকে বলছিলাম, একটা স্ক্রিনশট দিয়েছিল, ওই সিনারিওতে পরবর্তী ক্যান্ডেলটা একটা বিগ মুভ দেয় অ্যাবসেন্সের ক্ষেত্রে, এরকম বলছিলাম কিনা ভাই, মনে আছে? জি দাদা। জি দাদা। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কোথায় কি করে না করে। এখন এই জিনিসগুলো তো আপনার নিজেরই প্র্যাকটিস করতে হবে, মার্কেটে সময় যদি না দেন কিচ্ছু করতে পারবেন না। এই যে আজকে আসছেন ক্লাসে, ক্লাসে আসলাম, ক্লাসে কি হইলো না হইলো ওই পর্যন্তই, ক্লাস রিপিটও করলাম না, আবার হচ্ছে কোনো কিছু মার্কেটে গিয়ে ইমপ্লিমেন্টও করলাম না, সো রেজাল্ট জিরো। এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাসে সময় দিয়েছেন, এই সময়টাই আপনার লস। আমি না হয় কমিটমেন্ট দিছি, আমি ক্লাস করাইতেছি, ওইটাই শোনা, বাট আমি আপনারটা বুঝাইতেছি। কারণ আপনি যে এই যে কোনো যে কাজই করে থাকেন না কেন, ওই কাজ ফেলে রেখে এসে আপনি এখানে 1 ঘন্টা সময় বা 1.5 ঘন্টা সময় ব্যয় করতেছেন, এই সময়টা তো আপনার লস আলটিমেটলি, তাই না? তো মানে সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখেন, না হয় পরবর্তীতে পস্তাতে হবে, যেটা সত্যি কথা। তো আমাদের তো হচ্ছে প্রিভিয়াস ক্লাস যেগুলো হয়েছিল সব ক্লাসই হচ্ছে আমাদের মোটামুটি বলতেছেন আপনাদের ক্লিয়ার। অনেকে আছে এমনও এখন পর্যন্ত মার্কেট আইডেন্টিফাই করতে পারে না যে মার্কেট কোনটা আমার জন্য সিলেক্টেবল বা কোনটা সিলেক্টেবল না, এমনও পার্সেন্ট আছে, মানে মানে পার্সেন্ট বলতে পার্সন আছে, যে অ্যাবসেন্স জিনিসটা কি সেই জিনিসটা এখন পর্যন্ত ক্যাচ করতে পারে নাই। সো এই ধরনের পার্সনগুলোই অ্যাট এ টাইম একটা সময় এসে আমাকে বলবে কি শিখাইছেন, কোনো কিছু হচ্ছে না, আপনি যেভাবে বলছেন ওইভাবে হচ্ছে না। এখন ওইভাবে হইতে হইলে আপনাকে সেই জিনিসটা প্রপারলি জানতে হবে, আমি সেটা যেটা বলছি এটা হচ্ছে কি না। এটা যখন আপনি বুঝতে পারবেন তখনই, যখন আপনি হচ্ছে ওই জিনিসটা নিয়ে কাজ করছেন বা ওই জিনিসটার উপর ফোকাস দিয়ে মার্কেটে প্র্যাকটিস করছেন, বুঝতে পারছেন? সো কোনো মানুষকে, দাদা, এখানে একটু আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনি ওই অ্যাবসেন্সে আমাদের হচ্ছে দেখা যায় যে আপনার হচ্ছে একটা ক্যান্ডেল হলো, সেকেন্ড ক্যান্ডেল আপনার হচ্ছে রিজেকশন দিয়ে, লেভেলে রিজেকশন দিয়ে আসলো, থার্ড ক্যান্ডেলে দেখা যায় যে হচ্ছে আপনার ওই উইকের মধ্যে আপনার হচ্ছে ক্লোজ হইলো। ঠিক আছে, তারপরে তো আমরা হচ্ছে আপনার তারপরের ক্যান্ডেলে আমরা হচ্ছে ট্রেড নেব, এটাই তো না? না না। হ্যালো। একটা মিনিট, আমি একটু ড্র করি দেন বলেন। আচ্ছা। আজকে 26 তারিখ, ক্লাস শুরু হয়েছে জি 15 তারিখ, অলমোস্ট 11-12 দিন। যদিও জি প্রথম দাদা। ক্লাসে আপনাকে অ্যাবসেন্ট শেখানো হয় নাই, না বাট না না দাদা, আমি হচ্ছে অ্যাবসেন্টটা ক্লিয়ার, আমি অ্যাবসেন্ট ক্লিয়ার। আমি অন্য একটা কোশ্চেন করতে যাচ্ছি আপনাকে, আপনি ড্র করেন তাহলে আমি কোশ্চেনটা আপনার বলেন, একটু আমি ড্র করে জিনিসটা। দিচ্ছি। হ্যাঁ বলেন, এরপরে কি করব? স্ক্রিন দেখা যাচ্ছে না দাদা। ও সরি, আমি স্ক্রিন শেয়ারই করিনি না, তার মানে জি দাদা। শিট। বলবেন না শুরু থেকে কেউ? না, আমরা তো হচ্ছে জানি না যে আপনি ড্র করতেছেন। যাক, রেপে ক্লাস রেকর্ডিং করলে তখন পাবেন, প্যারা নাই।
রেকর্ডিং হচ্ছে দাদা? রেকর্ড তো শুরু থেকেই করতেছি, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা আচ্ছা। এখন দেখেন, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এই ক্যান্ডেলটা রিজেকশন আসলো। মানে এই ক্যান্ডেলটা রিজেকশন আসলো, না 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 না, আপনার এই সেকেন্ড ক্যান্ডেলটাই রিজেকশন আসবে। সেকেন্ড ক্যান্ডেলটাই রিজেকশন হ্যাঁ আসলো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে লেভেলের মধ্যেই ক্লোজ হইলো, তারপরের ক্যান্ডেলটা তো আমরা অ্যাবসেন্টে হচ্ছে ট্রেড নিব। প্রথম ক্যান্ডেলটা এই যে জোন থেকে রিজেকশন খেয়ে আসছে, সেকেন্ড ক্যান্ডেলটা জোনের নিচেই ক্লোজ দিয়েছে, তাই না? এখন আপনার হচ্ছে জি থার্ড ক্যান্ডেলে আপনার ট্রেড, এখন থার্ড ক্যান্ডেলে আপনার ট্রেড হ্যাঁ। এই ক্যান্ডেলে। এখন এই ক্যান্ডেল এতটুকু হোক, আচ্ছা এতটুকু হোক, এতটুকু হোক, এত বড় হোক, এটা দেখার বিষয় না। এই না না ক্যান্ডেলে আপনার ঠিক ট্রেড, আছে। এই ক্যান্ডেলে। আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে, এটার মধ্যে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে 3টা ক্যান্ডেল হইলে আমরা কন্টিনিউ করব না, এই জিনিসটা একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম আর কি। আমি কি এটাও আপনি বলছিলাম যে হচ্ছে অ্যাবসেন্সের ক্ষেত্রে তিনটে ক্যান্ডেল হলে কন্টিনিউ করব না? না না, এটাতে এটা ওই দিনকে হচ্ছে দাদা ক্লিয়ার করে দিছিল। আমি বলি আচ্ছা আমি এই আপনাকে, কোশ্চেনটা করছিলাম, পরে দাদা আমি বলছিল আপনাকে যে আবার অ্যাবসেন্টে আবার ট্রেড হবে। এখানে অর্ডার। আবার এখানে ক্লিয়ার করে দিচ্ছি। এই ওয়েভের মধ্যে যদি 5টা ক্যান্ডেলও হয়ে যায়, অ্যাবসেন্সের ক্ষেত্রে আমরা কন্টিনিউ করব। আমরা 3টা ঠিক আছে ক্যান্ডেলে দাদা কন্টিনিউ ক্লিয়ার। তখন করব না, অনলি অ্যাবসেন্স ছাড়া দুনিয়ার যত কনফার্মেশন থাক, আমরা 3টা ক্যান্ডেলের পর সেম ডিরেকশনে কন্টিনিউ করব না। যদি আমাদের হচ্ছে রিভার্সালে কোনো ধরনের কোনো কনফার্মেশন থেকে থাকে, আমরা রিভার্সাল অনুযায়ী ট্রেড প্লেস করব। ধরেন ওকে এক্সাম্পল, দাদা। এখানে আপনার হচ্ছে অ্যাবসেন্স ম্যাবসেন্স বাদ দেন, কিছুই হইল না, হ্যাঁ, মুছে দেই একটু। ধরেন অ্যাবসেন্স এখানে হয়নি, হ্যাঁ। এখন ধরুন আপনার সব কনসেপ্ট ক্লিয়ার, সব কনসেপ্ট পড়ানো শেষ, আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, হ্যাঁ। এইটা একটা এন্ট্রি পয়েন্ট জোন, তাই না? এটা একটা এন্ট্রি পয়েন্ট জোন। এখন মার্কেট এন্ট্রি পয়েন্ট আমাদের অ্যাভয়েড ছিল কখন? এন্ট্রি পয়েন্ট জোনের কাছাকাছি যখন চলে আসবে, অল্প একটু গ্যাপ থাকবে যেখানে একটা ছোট ক্যান্ডেল মেক করার জায়গা থাকবে, এই পরিমাণ জায়গা যদি থাকে, সো আমরা হচ্ছে কন্টিনিউ করব না এবং রিভার্সও করব না। বাট এই ওয়েভে যদি আপনার হচ্ছে 2টা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেল হওয়ার পর, এন্ট্রি পয়েন্ট কিন্তু অনেক দূরে, ধরেন এই জায়গা থেকে এইটুকু, এতটুকু আপনার একটা ফাঁকা জায়গা, ওপেন এরিয়া, বুঝছেন? হুম। এখন মার্কেট এতটুকু জায়গা পর্যন্ত আসছে, আসার পরে অনেকখানি জায়গা গ্যাপ, না এই যে অনেকখানি জায়গা, জি দাদা। এখানে আপনার রিভার্সাল কনফার্মেশন আছে, হ্যাঁ, আপনি এখানে রিভার্স করতে পারবেন। বাট মার্কেট যদি কন্টিনিউ করতে করতে এই জোনের কাছাকাছি চলে আসে, সো এখানে না আপনার কন্টিনিউ, না আপনার রিভার্সাল, বোথ দুইটাই হচ্ছে অ্যাভয়েড। ক্লিয়ার কিনা? ঠিক আছে দাদা বুঝছি। আর কারো কোনো কোশ্চেন আছে এই সিনারিও বা এই প্রিভিয়াস যতগুলো ক্লাস হয়েছে এগুলো নিয়ে? না ভাইয়া, ক্লিয়ার। কোশ্চেন নাই। আচ্ছা, তো আমরা হচ্ছে তাহলে আজকের যে টপিক, এই টপিকে শিফট হই, তো কেমন? ঠিক আছে দাদা। জি ভাইয়া। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আমরা পাওয়ারের প্রথম যে ক্লাস, পাওয়ারের প্রথম ক্লাস হবে আজকে। তো পাওয়ারের অনেকগুলো ক্লাস হবে, হ্যাঁ। এখন পাওয়ারের ক্লাস যদি সব অল টপিকগুলো আমি যদি একদিনে আপনাদেরকে শেখাই, আপনাদের মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ। কারণ বেসিক ক্লাসই ম্যাক্সিমাম মানুষ এখন পর্যন্ত ক্লিয়ার না। আর পাওয়ার বা এক্সেশন যে খুব একটা কঠিন এরকমও না, বাট আপনাকে সহজভাবে বুঝতে হবে, সহজভাবে ক্যাচ করতে হবে, ওকে। আচ্ছা, পাওয়ারের হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা শিখবো আজকে হচ্ছে সিমেট্রি। সিমেট্রি পড়াইতে পড়াইতে যদি হচ্ছে আপনার সময় থাকে, তাইলে আমরা হচ্ছে আরেকটা জিনিস শিখবো, এক্সাজিরেশন বা এক্সাজিরেটেড, হ্যাঁ। যদি সময় না থাকে পরবর্তী ক্লাসে ওটা নিয়ে ডিসকাস হবে। তো পাওয়ারের আমরা হচ্ছে শিখবো কি সিমেট্রি। এখন সিমেট্রি বলতে আমরা কেউ কিছু কি বুঝি? সিমেট্রির মানে কি, বা সিমেট্রি দিয়ে আমরা কি বুঝি? যে যা বলেন, সমান বোঝেন সমান দাদা। বলতে পারেন, লজ্জার কিছু নেই, যে সি- যেটা বোঝেন। সিমেট্রি মানে হচ্ছে সমান সমান। সিমেট্রি বলতে আপনি বলছেন সমান সমান, এই নিয়ন অন্য কেউ? ভাই আমার এটার ব্যাপারে কোনো নলেজ নাই ভাই। আচ্ছা, থ্যাংক ইউ।
আর এক বাকি কেউ? না, না এটা না জানি না। আচ্ছা, সিমেট্রি বলতে হচ্ছে, এই উজ্জ্বল ভাই বলছে সমান সমান, এটা ঠিক আছে। সিমেট্রি মানে হচ্ছে সমতা বা ব্যালেন্স ক্রিয়েট করা, হ্যাঁ, বা সমান সমান, ঠিক আছে। সিমেট্রি মানে হচ্ছে সমতা বা সমান সমান বা ব্যালেন্স ক্রিয়েট করা, ওকে। তো ধরেন আপনি একটা হিউম্যান, মানে মানুষ, আপনার হচ্ছে দুইটা চোখ আছে, দুইটা কান আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, তাই না? এই তো একটা ফুল হিউম্যান। তো যখন আপনার হচ্ছে দুইটা দুইটা থাকবে, তার মানে কি আপনার এখানে সিমেট্রি মেনটেন করছে, মানে সমতা বজায় রেখে হয়েছে, তাই না? এখন আপনার এটাকে ভাগ করেন, এটাকে যদি আমি মাঝখান দিয়ে সমান ভাগ করি, তাহলে এ পাশেও যা, এই পাশেও তা, তাই না? এই পাশেও জি যা, ভাইয়া। এই পাশেও তা, সেম না? মানে সমান জি সমান। জি। এখন ধরেন হ্যাঁ। আপনার ভাগ করার পরে এই পাশে যদি একটা কান না থাকে, জিনিসটা কেমন লাগবে? একটা কান না থাকলে কি আপনি মানে স্বাভাবিক কার্যক্রম সবকিছু করতে পারবেন? হয়তোবা কানে শুনবেন, না বাট যার দুইটা কান আছে তার মতো কি শুনবেন? শুনবেন না। না ধরেন না আপনার এখানে একটা চোখ নাই, এখন যার দুইটা চোখ আছে তার মতো কি আপনি দেখবেন? দেখবেন না। না আপনার ভাইয়া। একটা হাত নাই, এখন যার দুইটা আছে তার মতো কি আপনি চলাফেরা করতে পারবেন? আপনার না যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ এখানে না যদি থাকে, মিসিং থাকে, তার মানে আপনি হচ্ছে এখানে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। তো নেচার অলওয়েজ সিমেট্রিকে ফলো করে, হ্যাঁ, নেচার অলওয়েজ সিমেট্রিকে ফলো করে। সেমভাবে মার্কেটও সিমেট্রিকে ফলো করে চলে, হ্যাঁ। নেচার যদি সিমেট্রিকে ফলো না করতো, তাহলে মানে পৃথিবী এত সুন্দরভাবে চলতে পারতো না। সো নেচার হচ্ছে সিমেট্রিকে ফলো করে, সেমভাবে মার্কেটও আমাদের হচ্ছে সেমভাবে ফলো করে। এখন আমরা মার্কেটে কিভাবে সিমেট্রি চিনব, বা মার্কেটে কিভাবে ব্যালেন্স ক্রিয়েট করে, এই জিনিসটা শিখবো, তাই না? আচ্ছা, তো যেহেতু আমরা হচ্ছে সিমেট্রি মার্কেটে অ্যাপ্লাই করব, তো মার্কেটে আসলে আমরা কিভাবে দেখব? আমরা দেখব হচ্ছে ক্যান্ডেলসের মাধ্যমে। ক্যান্ডেলসের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব এই ক্যান্ডেলটা সিমেট্রি নাকি নন সিমেট্রি। কথাগুলো একটু বোঝার ট্রাই করবেন, কঠিন কিছু না, আগেই বলে দিলাম, ভয় পাওয়ারও কিছু নাই, কঠিন কিছু না। বাট নোট করার ট্রাই করবেন যদি এখন পসিবল হয়, আর যদি এখন পসিবল না হয় তাহলে পরবর্তীতে ক্লাস রিপিট করার সময় নোট করবেন। ধরুন এরকম একটা ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ। এখন এই ক্যান্ডেলটাকে আমরা যদি ভাগ করি, এই ক্যান্ডেলটাকে আমরা যদি ভাগ করি, তার মানে অর্ধেক অর্ধেক সমান সমান হয়েছে, তাই না? সমান সমান হয়েছে। আচ্ছা, এখন আমরা মার্কেটে সিমেট্রি যেটা, এটা অ্যাপ্লাই মানে দেখব ক্যান্ডেলসের উইকের মাধ্যমে, হ্যাঁ। যেই ক্যান্ডেলে, বুঝেন, সংক্ষেপে বোঝার ট্রাই করবেন, যেই ক্যান্ডেলের মধ্যে এরকম উইক থাকবে, এরকম উইক থাকবে, সেইটা হচ্ছে সিমেট্রি ক্যান্ডেল। সিমেট্রি মানে সিমেট্রি ক্যান্ডেল বলতে সিমেট্রির রুল ফলো করছে, হুম। এই ক্যান্ডেলের মধ্যে উইক আছে, তার মানে এই ক্যান্ডেলটা হচ্ছে সিমেট্রির রুল ফলো করেছে। আমরা অলওয়েজ হচ্ছে উইকের মাধ্যমে সিমেট্রি আইডেন্টিফাই করব বা সিমেট্রি বুঝবো, হ্যাঁ। যেহেতু এই ক্যান্ডেলের মধ্যে হচ্ছে বোথ সাইডে উইক আছে, এখন এই ক্যান্ডেলটাকে যদি আমরা ভাগ করি, তার মানে এই যে উপরের সাইডে উইক আছে, নিচের সাইডে উইক আছে। উইক হতে পারে যে কোনো এক সাইডে বড় বা ছোট, এটা ব্যাপার না, এটা পরবর্তী আপকামিং ক্লাসে ক্লিয়ার হবে। বাট আমরা এখন বোঝার ট্রাই করব ক্যান্ডেলসের বোথ সাইডে উইক আছে কিনা, হ্যাঁ। ক্যান্ডেলের বোথ সাইডে যদি উইক থাকে, ধরেন এই উপরের সাইডের উইকটা বড়, এক্সাম্পল, ধরেন উপরের সাইডের উইকটা বড়, নিচের সাইডের উইকটা ছোট, বাট বোথ সাইডেই কিন্তু আমাদের উইক আছে। তো বোথ সাইডেই যদি উইক থাকে, তার মানে এটা হচ্ছে ক্যান্ডেলসের সিমেট্রি ফলো করেছে, হ্যাঁ। আর সিমেট্রি ফলো মানে, সিমেট্রির রুল ফলো মানে, এরকম যদি হচ্ছে সিমেট্রি ফলো করে, তার মানে ওই ক্যান্ডেল হচ্ছে নন এক্সস্টেড, ওকে। আর যদি সিমেট্রি ফলো না করে, ওই ক্যান্ডেল হচ্ছে এক্সস্টেড। এখন আমি আপনাকে দুইটা ক্যান্ডেল ড্র করে দেখাই। ধরেন এই একটা ক্যান্ডেল, এটার উপরে উইক আছে, এইটা কি হলো? যে কোনো একজন বলেন, এটা কি ক্যান্ডেল? নন সিমেট্রি। নন সিমেট্রি। নন সিমেট্রিকে আমরা কি বলবো? এক্সস্ট। এক্সস্ট। থ্যাংক ইউ। এই দোস্ত। নন
সিমেট্রিকে আমরা বলবো হচ্ছে এক্সস্ট। এখন ধরেন এই সেম ক্যান্ডেলটাই এই উপরে উইক নাই বাট উইক হচ্ছে নিচে, এটাকে আমরা কি বলবো? নন সিমেট্রি, নন সিমেট্রি। নন সিমেট্রি মানে কি? এক্সজস্ট, এক্সস্ট। আর সিমেট্রি মানে নন এক্সস্ট নন বা এক্সজস্ট। পাওয়ারে আছে। ওকে, এখন ওভারঅল কি জি দাদা। পাওয়ার আছে, স্ট্রং পাওয়ার আছে নাকি উইক পাওয়ার আছে, এগুলো আপকামিং ক্লাসে আমরা শিখবো। বাট আমরা আজকে শিখবো আমরা কিভাবে মার্কেটে বুঝবো যে ওই পার্টির হচ্ছে মানে নন সিমেট্রি বা এক্সস্টেড ক্যান্ডেল আসছে কিনা নাকি সিমেট্রি বা পাওয়ার ক্যান্ডেল আসছে কিনা। ওকে, যদি এরকম হচ্ছে সিমেট্রির রুল মেনটেন না করে নন সিমেট্রি ক্যান্ডেল আসে, যদি সিমেট্রির রুল মেনটেন না করে এরকম নন সিমেট্রি ক্যান্ডেল আসে, তার মানে এই টাইপের ক্যান্ডেল হচ্ছে এক্সস্টেড ক্যান্ডেল। ওকে, অনেক সময় এক্সস্টেডের পরেও হচ্ছে কন্টিনিউ করে যায়, এখন ওইটা কন্টিনিউ কেন করবে এগুলো হচ্ছে পরবর্তীতে আসবে। বাট আমরা আজকে শিখবো সেটা হচ্ছে এই টাইপের যদি ক্যান্ডেল হয়, আই মিন যে কোনো এক সাইডে যদি উইক থাকে অপর সাইডে যদি উইক না থাকে, সেক্ষেত্রে ওই টাইপের ক্যান্ডেল হচ্ছে আমাদের জন্য নন সিমেট্রি বা এক্সস্টেড ক্যান্ডেল। এক্সজস্টেড। এখন আমাদের মধ্যে এরকম একটা কোশ্চেন আসতে পারে, যদি এরকম মারুবুজু টাইপের ক্যান্ডেল হয় সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব? এই ধরনের যদি মারুবুজু ক্যান্ডেল আসে, এই ক্যান্ডেলের সাইকোলজি 80% টাইম হচ্ছে রিভার্সাল, আই মিন এক্সেশন, আর 20% টাইম হচ্ছে কন্টিনিউশন। এখন ওইগুলো নির্ভর করবে পরবর্তী আপকামিং ক্লাসে বা ওভারঅল সিনারিওর উপর নির্ভর করবে যে ওখানে কি ধরনের পাওয়ার আছে ওইটার উপর। আমরা এতটুকু ক্লিয়ার কিনা এই পর্যন্ত? এতটুকুতে আমাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমরা কোশ্চেন করব। না দাদা, ক্লিয়ার। আচ্ছা, ভাই নামগুলো আর একবার বলে দিবেন। কিসের নাম? উম, ওই ইতে যে ওই উচ্চারণগুলো হচ্ছে না আমার ভাই। ও আচ্ছা আচ্ছা, এক্সজস্টেড। ক্লাস রিপিট করলে পেয়ে যাবেন। তারপর আমি বলে দিচ্ছি, ই ই লিখেছি, এটা সংক্ষেপে আমি বুঝাইছি, মানে এক্সোশন মানে এক্সস্টেড। হ্যাঁ, আর এখানে এন লিখছিলাম, এটা হচ্ছে নন সিমেট্রি, এরকম কিছু বুঝেছিলাম, মানে নন এক্সস্টেড। বুঝতে পারছেন? তো আপনাদের মানে সাধারণ নলেজ থেকে আমাকে একটু বলেন তো যে ধরেন এই একটা ক্যান্ডেল হয়েছে, এটার একটা উইক আছে, এইখানে এই ক্যান্ডেলটার বডিটা মেক করতে সব থেকে বেশি কষ্ট হয়েছে নাকি উইকটা মেক করতে কষ্ট হয়েছে, এই জিনিসটা আপনারা আমাকে একটু বলেন তো। উইকটা দাদা। আচ্ছা, উইক। উইকটা যদি মেক করা বেশি কষ্ট হয়ে যায় মার্কেটের, সেক্ষেত্রে কেন হয়েছে আমাকে একটু বলেন। প্রথমে মার্কেট উপরে গেছে, তারপর নিচে আসছে। আচ্ছা, আমি আমি বলে দিই, এই ধরনের ক্যান্ডেলের সাইকোলজি হলো হচ্ছে এই যে বড় একটা উইক হয়েছে, এই উইকের ভিতর বায়ার সেলার বোথ ফাইট করছে, বোথ ফাইট করার পর এখানে লাস্ট পর্যন্ত হচ্ছে বায়ার টিকে আছে। হ্যাঁ, সো বডি ইজিলি মেক করা যায়। হ্যাঁ, ক্যান্ডেল এরকম বডি বানাই দিছে, এটা ক্যান্ডেল ইজিলি মেক করতে পারে বডিটা, বাট এই যে উইকটা তৈরি করতে হচ্ছে বোথ পার্টির ফাইট করা লাগে। সো এইখানে হচ্ছে বায়ার সেলার বোথ ফাইট করছে, দেন লাস্ট পর্যন্ত এখানে বায়ার টিকে আছে। যদি এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়ে থাকে তার মানে এখানে লাস্ট পর্যন্ত বায়ার হচ্ছে টিকে আছে। যদি এই ধরনের মানে সিচুয়েশন হয়, এক্সাম্পল দিচ্ছি, আমি সব মুছে দিচ্ছি, ধরেন এই টাইপের ক্যান্ডেল তো আমাদের জন্য এক্সেশন, তাই না? এই টাইপের ক্যান্ডেল তো আমাদের জন্য এক্সেশন, মানে নন সিমেট্রি মানেই হচ্ছে অন কাইন্ড অফ এক্সস্টেড ক্যান্ডেল, এই টাইপের ক্যান্ডেল। এখন এত বড় যদি উইক থাকে, এর আগেও আমি প্রিভিয়াসলি বলে আসছি, মার্কেটে এরকম উইক থাকা মানে হচ্ছে ওই পার্টির কাজ বাকি থাকা। হুম, এখানে একটা ক্যান্ডেল মেক করতে পারে, যদিও এই ক্যান্ডেলটার মানে ফিজিক্যালি দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা একটা এক্সস্টেড ক্যান্ডেল, তাই না? এক্সস্টেড ক্যান্ডেল মানে নন সিমেট্রি মানে হচ্ছে এক্সস্টেড ক্যান্ডেল। এখন ওই অনুযায়ী আমরা হচ্ছে এখানে ধরেন রিভার্সালের ট্রেড প্লেস করার আমাদের হচ্ছে কনফার্মেশন আছে, বাট মার্কেটে হচ্ছে উইক এরকম থাকা মানে হচ্ছে মার্কেটে ওই পার্টির কাজ বাকি থাকা। এখানে একটা ক্যান্ডেল হতে পারে, হ্যাঁ, এখানে একটা ক্যান্ডেল হতে পারে, বা এইখানে আমরা কি করব, হয় মার্জিনাল সেফটির জন্য ওয়েট করব, না হয় যদি আমাদেরকে সেফটি মার্জিন দেয় 30 সেকেন্ডের মধ্যে, তো আমরা যদি আমাদেরকে হচ্ছে এই উইকের এখান থেকে উপর থেকে আমাদের যদি মার্জিনাল সেফটি দেয়, তো আমরা উইকের উপর থেকে মার্জিনাল সেফটিতে ডাউনে ট্রেড করার ট্রাই করব। যদি মানে সেটা না দেয়, এই কাছাকাছি এই এত দূর আসার মানে আসলে
মানে সোজা কথা এখানে মার্জিনাল সেফটিতে আমাদের ট্রেড প্লেস করতে হবে। যদি সম্ভব হয় আমাদেরকে এই উইকের উপর থেকে ট্রেড প্লেস করব, যদি সম্ভব না হয় এখান থেকে ট্রেড প্লেস করব। যদি 30 সেকেন্ডের মধ্যে এই সুযোগটাও আমাদেরকে না দেয়, আমরা এই সিনারিওতে অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? অ্যাভয়েড এই একটা কারণেই করব কারণ মার্কেটে যদি এরকম হচ্ছে উইক থাকে, সেক্ষেত্রে এই উইক ফিলিংয়ের একটা ডিমান্ড থাকে, একটা ক্যান্ডেল হতে পারে, একটা ছোট ক্যান্ডেল হতে পারে, মেক করতে পারে। আর একটা বলেছিলাম আপনাদেরকে হচ্ছে মারুবুজু টাইপের ক্যান্ডেলের পর ম্যাক্সিমাম টাইম হচ্ছে মানে 80% টাইম হচ্ছে রিভার্স কনফার্মেশন থাকে, মানে রিভার্স থাকে, 20% হচ্ছে আপ ডিরেকশনে থাকে। হ্যাঁ, ধরেন এক্সাম্পল আপনার হচ্ছে একটা আপকামিং ক্লাসের কথা, ধরেন এরকম হচ্ছে একটা স্ট্রং পার্টির এগেনস্টে গিয়ে একটা বিগ মুভ দিয়ে দিল। হ্যাঁ, বিগ মুভ দিয়ে দিল, এখানে হচ্ছে আমাদের M2 অনুযায়ী আপের দিকে ট্রেড। হ্যাঁ, বাট এই যে মারুবুজু ক্যান্ডেলের পরে এখানে অর্ডার ফুল ডিক্রিজ করতে পারে, মানে ছোট একটা ক্যান্ডেল করতে পারে, দেন হচ্ছে এখানে আপ ডিরেকশনে মুভ দিবে, এটা আপকামিং ক্লাসে। বাট আপাতত যতটুকু মানে বলা হয়েছে এই ক্লাসে, এতটুকু আমরা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হই। দাদা এখানে এখানে হচ্ছে উইকের যে ব্যাপারটা, এটা কি আপনি হচ্ছে ডাউন ট্রেন্ডের জন্য দেখালেন না হচ্ছে আপ ট্রেন্ডের জন্যই হচ্ছে এই ব্যাপারটা হবে? ডাউন আপ বোথ সব জায়গায়, আমি জাস্ট আপনাকে হচ্ছে ড্র করে দেখাচ্ছি। এখন এটা তো ও সব আচ্ছা। ক্ষেত্রে আপনি ইমপ্লিমেন্ট করবেন। ডাউন আর আপ তো আমরা আলাদা করে শিখতেছি না, ডাউনের ক্ষেত্রেও যা আপের ক্ষেত্রেও সেম। মানে বুঝতে এখানে পারছেন? হচ্ছে যদি আপ ট্রেন্ড থাকে, এটা কি উইক ফিলিং এর জন্য আমরা কি আপে ট্রেড নিব, না হচ্ছে আপনার সেফটি মার্জিন করে ডাউনের জন্য নেব? মানে এটা দেখা যায় যে একটা আপ ট্রেন্ড হচ্ছে, একটা কারেকশন দিয়ে উপরে উঠতেছে। তার মানে আপনার ক্লাসে কোনো ফোকাস নাই, আপনি একটু না না। বোঝার ট্রাই করেন। আমি 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 বুঝছি আপনার কোশ্চেন। ধরেন আপনি যেটা বলতে চাচ্ছেন এরকম মার্কেট স্ট্রাকচার ফলো করে আপের দিকে যাচ্ছে, তাই না? এখন এই পজিশনে এসে এরকম একটা ক্যান্ডেল মেক করলো, বুঝছেন? হ্যাঁ, জি জি এখন দাদা। এখন আপনার কথা হচ্ছে এটা একটা আপ ট্রেন্ড, এখন আমরা হচ্ছে উইকলিং এর জন্য আপে যাব কিনা, তাই না? জি দাদা। এখন আমি বলছি আপনাকে, কি বলছি, আপনার ওভারঅল সব কিছু কনফার্মেশন নিয়ে আপনার এখানে একটা ট্রেড হচ্ছে ডাউনে। হ্যাঁ, ধরেন আচ্ছা আচ্ছা। এইখানে হচ্ছে সেলার হচ্ছে পাওয়ারে ছিল, এই ওয়েবে ধরেন হচ্ছে বায়ার এক্সেশন হয়ে গেছে অ্যাগেইন। এখানে হচ্ছে এই ক্যান্ডেলটার মানে কি হয়েছে, এই এক্সিশন। ক্যান্ডেলটার মানে হয়েছে এর একটা অন কাইন্ড অফ এক্সেশন টাইপের ক্যান্ডেল, তাই না? এক্সিশন। বাট এখানে কি জি দাদা। করছে, উইক উইক দিয়েছে, বড় একটা উইক দিয়েছে। তার মানে উইক দেওয়া মানে হচ্ছে মার্কেটে ওই পার্টির কাজ বাকি থাকে, এইখানে একটা ক্যান্ডেল মেক করতে পারে। এখন 100% যে করবেই ব্যাপারটা এমন না, করতে পারে। সো এই কারণে আমরা কি করব, আমাদের যদি 30, যেহেতু আমাদের ট্রেড প্লেস করার জন্য আমরা 30 সেকেন্ড সময় পাই, সো আমাদেরকে যদি 30 সেকেন্ডের মধ্যে মার্কেট সুযোগ দেয়, আমরা ট্রাই করব এই উইকের উপর থেকে, যেহেতু আমাদের কনফার্মেশন মানে ট্রেড হচ্ছে ডাউনে অন মিনিটে, তাই না? তো আমরা ট্রেড করব মানে প্লেস করব এই উইকের উপর থেকে মার্জিনাল সেফটিতে। যদি সেটাও সম্ভব না হয় এর কাছাকাছি যদি সুযোগ দেয়, যদি না দেয় তাহলে আমরা হচ্ছে এখানে অ্যাভয়েড করব। ক্লিয়ার? ঠিক আছে দাদা। হ্যাঁ এটা ক্লিয়ার। আপনার হচ্ছে আরেকটা হচ্ছে কি, আপনি একটু ডাউন ট্রেন্ডটা একটু আঁকান তো, তাহলে একটু জিনিসটা ক্লিয়ার হবে। কারেকশন দিয়ে নিচে আসতেছে, হ্যাঁ উপরে গেল। এই ওয়েবটাতে দাদা, মানে এই ওয়েবটাতে একটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা হইলো। এই ওয়েবে হ্যাঁ হ্যাঁ এটাতেই। ডাউন ট্রেন্ডে কোনোদিন এই ওয়েবে গ্রিন ক্যান্ডেল হয়? মানে হচ্ছে এই মানে এটাতে, হ্যাঁ এটাতে এই উঠলো একটু ওয়েবে হবে, কারেকশন যে। এই ওয়েবে। হ্যাঁ 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 যদি হ্যাঁ এই যদি এই ওয়েবটাতেই। যদি এই ওয়েবে হইতে চায় তাহলে তো আবার নতুন করে আরেকটা ওয়েবই বানাই ফেলাইলো। না না না, এটাতেই দাদা কারেকশনের কথা বলতেছি আর কি। আমি আমি আপনাকে ড্র করে দিচ্ছি, আপনি একটু বোঝার ট্রাই করেন। ধরেন এরকম ক্যান্ডেল করতে করতে গেল, তারপরে বায়ারের এরকম কারেকশন আসলো। হ্যাঁ, জি জি এগেইন দাদা। হচ্ছে আবার সেলার এরকম আসলো। হ্যাঁ, এখন কি করব বলেন? সুইং ব্রেক করছে আপনি ওই অলরেডি, এখন কি করব? রেড মানে গ্রিন ক্যান্ডেলটা যেভাবে হয়েছে ওটা ওটা আপনি তৈরি করেন। এখন এখন আপনি একটা হচ্ছে বায়ারের ক্যান্ডেল ইয়ে করেন। এরকম হ্যাঁ এক্সিস্ট। হ্যাঁ
এখন দাদা এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে এটা ডাউন ট্রেন্ড উইথ হচ্ছে এখানে এক্সজস্ট হয়েছে। এখন কি আমরা এটা মানে এখন আমাদের সেফটি মার্জিন নিয়ে ট্রেড করাটা এটাতেই হচ্ছে মানে এটাতেই ভালো হবে, না হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে ওইভাবে সেফটি মার্জিন নিয়ে করা মানে বেশি কাজ করবে আর কি কোন সাইডে? সেফটি মার্জিন তো আপনি মানে ওই রকম উইক থাকলে সব জায়গায় নেবেন, হ্যাঁ, বাট আপনি যেটা আচ্ছা আচ্ছা। বুঝতে চাইছেন এটা আপনি আমাকে একটু বুঝান আগে। আমি তো ড্র করছি এখন এই সিনারিওতে কি জি হচ্ছে জি। সেলারের পাওয়ার ছিল কিনা। না না দাদা অত কিছু যে আমি জানবো না, আপনি আপনার মতো করে বুঝান, সমস্যা নেই, যেগুলো আসবে পরে। এখন এখন তো আমি অত কিছু মানে বুঝবো না, আমি জাস্ট ওই আপনাকে জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য বললাম যে আসলে আচ্ছা এখন এইভাবে কাজ। না বুঝতে পারছি, এখন আমি আপনার দিয়েই বুঝাই দিই, হ্যাঁ। আপনি বলেন এই যে সেলারের ওয়েবটাতে মানে পাওয়ার ছিল কিনা, যেটা বলবেন ওই অনুযায়ী আমি বলবো। এখানে পাওয়ার ছিল আহ, হ্যাঁ নাকি পাওয়ার এক্সেশন আছে, ছিল? পাওয়ার আছে এগুলা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে লাস্ট পর্যন্ত সেলার পাওয়ারে ছিল। আর এই ওয়েবে জি দাদা। বায়ার কিরকম ছিল, এই ওয়েবে বায়ার কিরকম ছিল? উইক ছিল। উইক মানে এক্সেশন, পাওয়ার নাই। এক্সেশন। আচ্ছা এখানে হচ্ছে এক্সেশন, বায়ারের কোনো পাওয়ার নাই। আর এখানে হচ্ছে পাওয়ারে ছিল, তাই তো? জি সেলার দাদা। পাওয়ারে ছিল। তার মানে আমাদের এখন হচ্ছে থিঙ্কিং ডাউনের দিকে, তাই না? বুঝছেন জি আমার দাদা। কথা বোঝার ট্রাই করেন সংক্ষেপে, হ্যাঁ। আমি হিজিবিজি এগুলো মুছে দেই। আপনি বলছেন এই ওয়েবে হচ্ছে সেলার পাওয়ারে ছিল, এই ওয়েবে বায়ার হচ্ছে এক্সেশন ছিল। এখন এগেইন হচ্ছে বায়ার এখানে যেভাবে আসছে এটা হচ্ছে এক্সেশন টাইপের, এক্সেশন। তাই না? তার মানে আমাদের জি দাদা। নরমালি থিঙ্কিং কি, এক পার্টি যদি হচ্ছে ডাউনের জন্য। এক্সেশন থাকে, পরবর্তী অপোজিট পার্টি যদি হচ্ছে পাওয়ারে থাকে, আমরা ওই পার্টির সাথে কন্টিনিউ করব। এখন বুঝেন এইখানেই খেলাটা, হ্যাঁ। এখন জি আপনি দাদা। যদি এখানে কন্টিনিউ করতে যান, যেহেতু এই পার্টির হচ্ছে এখানে উইক ডিমান্ড মানে উইক ফিলিংয়ের একটা ডিমান্ড থেকে যায়, মানে কাজ বাকি থেকে যায়, এই পার্টি যদি এখানে এক্সেশন শো করে থাকে ম্যাক্সিমাম টাইম দেখবেন এখানে একটা ছোটো ক্যান্ডেল মেক করেছে, হ্যাঁ। এই জন্যই আমি আপনাকে বলছি রিস্ক ছাড়া মানে সেফলি ট্রেড করার জন্য, এই জন্য বলছি যে এই জায়গাটায় আপনি যখন ট্রেড প্লেস করবেন, এই জায়গাটায় আপনি যখন হচ্ছে ট্রেড প্লেস করবেন এই উইকের উপর থেকে ট্রেডটা প্লেস করার ট্রাই করবেন, কারণ মোস্ট অফ দ্য টাইম এই উইকটাকে ফিল করার জন্য এখানে একটা ছোটো ক্যান্ডেল তৈরি করে, হ্যাঁ। যদি আপনি হচ্ছে এই জি উইকটার জি উপর দাদা। থেকে ট্রেডটা প্লেস করেন, আপনাকে সেফটি মার্জিনে হলেও এখানে প্রফিট দেবে। বাট নর্মালি আপনার থিঙ্কিং হচ্ছে এখানে ডাউন ডিরেকশনের জন্য, হ্যাঁ। নর্মালি থিঙ্কিং হচ্ছে ডাউন ডিরেকশনের জন্য। এখন ডাউনে না আসে যদি এই ধরনের একটা ছোটো ক্যান্ডেল তৈরি করে, তাও আপনাকে প্রফিট দেবে যদি আপনি মার্জিনাল সেফটিতে বা উইকের উপর থেকে ট্রেডটা প্লেস করেন। ক্লিয়ার কিনা? জি দাদা ক্লিয়ার, এখন একদম ক্লিয়ার। বাকি আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি প্রো লেভেলের? ভাই আমার প্রশ্ন আছে ভাই, কিন্তু এখন না, আমি আপনার ক্লাসটা প্রশ্ন একবার তো রিপিট করবো তারপর। আনভ্যালিড প্রশ্ন, ভ্যালিড না তো আপনার প্রশ্ন। ক্লাসটা একবার রিপিট করবো তারপরে করবো আপনি ব্যাস। তো ক্লাসে 100 বার রিপিট করেও অ্যাবসেন্স শিখতে পারেন না এখন পর্যন্ত। আপনাকে না আপনাকে ক্লাসে শিখছি ভাই। অপমান করার মানে কি কিছু বুঝেন? যাতে আপনি শিখতে পারেন, বাট এই জিনিসটা যদি আপনি না নোটিস না করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আর এই যে ক্লাসে আপনাকেই শুধু হচ্ছে ডেডিকেশন করে বলা, মানে আপনার যদি খারাপ লাগে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু শিখতে পারবেন না। হুম। এই ইমতিয়াজ ভাই মাত্র কথা বলছেন, বলেন তো এই এই এতক্ষণ তো ক্লাস করছেন, এই ক্যান্ডেলটার সাইকোলজি কি, এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? ভাই নামগুলো হচ্ছে না ভাই। নামগুলো হচ্ছেই না, না? কিন্তু হ্যাঁ, নামগুলো কিন্তু ভাই হচ্ছেই বুঝতে না পারছি একবারে আমি। কি। হুম। আরাফাত ভাই বলেন তো এই ক্যান্ডেলটার সাইকোলজি কি বা কি বলছিলাম আমি এতক্ষণ? এই ক্যান্ডেল সাইকোলজি হচ্ছে দাদা এক্সিবিশন ক্যান্ডেল। এক্সেশন ক্যান্ডেল মানে সিমেট্রির রুল যদি ফলো না করে ওই ক্যান্ডেলটাই আমাদের জন্য আনস্টেবল এটা ক্যান্ডেল বা এক্সেশন ক্যান্ডেল, হ্যাঁ। আর সিমেট্রির এক্সিবিশন রুল ক্যান্ডেল, যদি ফলো হ্যাঁ। করে তার মানে ওই ক্যান্ডেল আমাদের জন্য, যে ক্যান্ডেল আমাদের সিমেট্রির রুল ফলো নন করবে এক্সিবিশন। এই ক্যান্ডেল হচ্ছে নন এক্সিস্টেড ক্যান্ডেল, আর যেই ক্যান্ডেল হচ্ছে সিমেট্রির রুলকে জি, ফলো করবে না এই ক্যান্ডেল হচ্ছে আমাদের জন্য আনস্টেবল বা এক্সেশন বা এক্সস্টেড ক্যান্ডেল। বুঝতে এক্সিবিশন পারছি ক্যান্ডেল। কিনা? জি জি জি। ভাই বুঝতে পারছি। সিমেট্রির মানে হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট করে চলা অলওয়েজ, হ্যাঁ। সিমেট্রির এই যে যদি হাফ হাফ করেন, উপরে উইক আছে নিচেও উইক আছে, উপরের উইক বড় থাকুক প্যারা নাই, নিচের উইক বড় থাকুক প্যারা নাই, হ্যাঁ। যদি বড় থাকে নিচের উইক সমস্যা নাই, যদি বড় থাকে উপরের উইক সমস্যা নাই, হ্যাঁ। বাট বোথ সাইডে যদি আপনার হচ্ছে উইক থাকে তার মানে এটা হচ্ছে সিমেট্রির রুলকে ফলো করেছে স্টেবল ক্যান্ডেল, আর স্টেবল ক্যান্ডেল মানেই হচ্ছে আমাদের নন এক্সিস্টেড ক্যান্ডেল। ওকে, এতটুকু তো ক্লিয়ার?
জি ভাই, এইটুকুনি ক্লিয়ার। কোন ক্যান্ডেলে পাওয়ার থাকে বলেন তো ইমতিয়াজ সাহেব? এই একটা ক্যান্ডেল ড্র করেছি, এই একটা ক্যান্ডেল ড্র করেছি, এই একটা ক্যান্ডেল ড্র করেছি। এই তিনটার মধ্যে কোন ক্যান্ডেলে পাওয়ার আছে, কোন ক্যান্ডেলে পাওয়ার নাই বলেন। এটা 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল, এটা 3 নম্বর ক্যান্ডেল। এখন বলেন 1 নম্বরে কি আছে? ভাই 1 নম্বরে পাওয়ার আছে, কেন পাওয়ার আছে? কারণ ওটা আছে সিমেট্রিক্যাল ক্যান্ডেল। সিমেট্রিক্যাল ক্যান্ডেল। 2 নম্বরে কি হইছে? 2 নম্বরে আছে ওই এক্সপ্রেশন কি নাম যেন, যাক কয়টা হয়েছে ভাই, ওটা নট সিমেট্রিক্যাল। নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল। ও হচ্ছে সিমেট্রির রুলকে ফলো করেনি, নন জি সিমেট্রি জি। ক্যান্ডেল। তার মানে নন সিমেট্রি ক্যান্ডেল হচ্ছে আনস্টেবল ক্যান্ডেল, আর আনস্টেবল ক্যান্ডেল মানে হচ্ছে এক্সস্টেড ক্যান্ডেল। ওকে, জি, তারপরেরটা 3rd নাম্বার ক্যান্ডেল। পরেরটাও একই ভাই, ওই একই অবস্থা। একই কেমনে? সেকেন্ড আর 2 নম্বর। একই কেমনে হইলো একটু বুঝাই দেন তো, আমি একটু বুঝতে চাই এক কেমনে হইলো। ভাই হচ্ছে, হ্যাঁ, আপ ট্রেন্ডের মার্কেট আছে, দুই আমি আপ নম্বরটা ট্রেন্ড হবে, আর ডাউন ডাউন ট্রেন্ডের ট্রেন্ড মার্কেট। কিছু বলি নাই, আমি বলতে চাচ্ছি আপনি কেন এই দুইটাকে হচ্ছে এক করে ফেলছেন এটা আমাকে বলেন আগে। আমি কি একবারও বলছি এক? এখন আপনি কেন বলছেন এটা না আগে ভাই, বুঝান। আহ, উম, কি করে বোঝাবো ভাই, আমি তো। প্রথম যেটা বলছেন ওইটাই রাইট। এখন কেউ যদি হুম, আপনাকে কনফিউশন করার জন্য ঝাড়ি মারে বা কোনো কিছু বলে উল্টোপাল্টা, কনফিউশন হওয়া যাবে না। আপনি যেটা জানেন ওইটাই আপনার কাছে রাইট, ওকে? যদি ভুলও জেনে জি থাকেন ভাই। ওইটাই রাইট। তো প্রথম যেটা বলছেন এই ক্যান্ডেল দুটোর সাইকোলজি ওইটাই। এখন আমি একটু জোরে আচ্ছা। কথা বলছি বা আমি যখন বলছি আপনাকে কি বলছি এক, তখন আপনি কনফিউশন হয়ে গেছেন। এই ধরনের কনফিউশন হওয়া যাবে না, হ্যাঁ? আপনি যেটা বলছেন ওইটাই রাইট, বুঝতে পারছেন? এই ক্যান্ডেল, জি এই ভাই। ক্যান্ডেলও হচ্ছে সিমেট্রি রুলকে ফলো করে নাই, এই ক্যান্ডেলও সিমেট্রি রুলকে ফলো করেনি। তার মানে এই ক্যান্ডেল দুইটা হচ্ছে নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল। নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল মানেই হচ্ছে আনস্টেবল ক্যান্ডেল। আনস্টেবল ক্যান্ডেল মানেই হচ্ছে এক্সস্টেড ক্যান্ডেল। ওকে, জি ভাই। ক্লাস 100 বার রিপিট করবেন, বিশেষ করে আপনি 100 বার রিপিট করেও আমি আচ্ছা অ্যাবসেন্স ক্রিয়া। আজকে অ্যাবসেন্সের আমার হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন বা ড্র করে দিবেন যে অ্যাবসেন্স হয়েছে। আচ্ছা ভাই। আচ্ছা, এক্সস্টেড থাকলেও অনেক সময় কন্টিনিউ করে যায়, এটা তো আমি হচ্ছে এক্সপ্লেন করছি কেন করে। অনেক সময় পাওয়ার মুভমেন্ট থাকে বা হিন্ড্রেন্স মুভ থাকে, যার কারণে হচ্ছে কন্টিনিউ করে যায়, বুঝতে পারছেন? And আজকের ক্লাস জি ভাই। যতটুকু পড়াইছি এর বেশি যদি হচ্ছে শিখাইতে যাই মাথায় ঢুকবে না, ভাই, হ্যাঁ, ঢুকবে? মাথা মাথা খারাপ হয়ে আপনার যাবে। তো ঢুকবেই না, আমি অন্যদের কথা বলছি। আপনার যদি হুম। নাও শিখাইতাম কিছু, তাও কিছু মাথায় ঢুকতো না। আপনার কথা বলে লাভ নেই। আমরা চার্টে যাই। চার্ট দেখা যায়? জি ভাই, যাচ্ছে। চার্ট দেখা যায়? যাচ্ছে ভাই। বাকিরা কেউ কথা বলেন। যাচ্ছে দাদা, যাচ্ছে। এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? এটা হচ্ছে এক্সস্টেড। নন সিমেট্রিক্যাল। নন সিমেট্রিক্যাল মানে আনস্টেবল মানে এক্সস্টেড। জি ওকে, জি। আচ্ছা। ওপেন এরিয়ার রুল কি মনে আছে সবার? কেউ কেউ ওই ক্লাস মানে রিপিট করছেন? ওপেন এরিয়ার কিন্তু কঠিন ভূমিকা পালন করবে। এখন ওপেন এরিয়া যদি আপনারা ভুলে যান তাহলে কিছু করতে পারবেন না, হ্যাঁ? ওপেন এরিয়া ক্লিয়ার আছে দাদা, সমস্যা নাই। এটা কি ক্যান্ডেল? নন সিমেট্রি, এক্সস্টেড, আনস্টেবল। এটা নন সিমেট্রিক কেন বলছেন? আপনার ওখানে স্ক্রিন দেখা যায় না এই ক্যান্ডেল? এটার উপরে উইক আছে, দেখা যায় না? তো দেখতেই পারি নাই, ও, এখন দেখা যাচ্ছে। এখানে আমাদের একটা ডাউনের ট্রেড আছে। কেন ডাউনের ট্রেড আছে ইমতিয়াজ স্যার একটু বলেন তো। হ্যাঁ, এইখানে এখানে ডাউনের ট্রেড। কেন ডাউনের ট্রেডটা উইক প্লেস ফিলিং করছি? এর জন্য। দাঁড়ান, আপনারা আমি জিজ্ঞেস করছি বলুন তো এই ক্যান্ডেলে আমি, আপনিও তো ভুল বলছেন। ইমতিয়াজ বলেন তো এখানে কেন আমি অ্যাবসেন্ট। হচ্ছে মানে ভাই এই যে আবার এখানে, ইমতিয়াজ ভাই বলেন কেন ট্রেডটা প্লেস করছি এখানে? ভাই এর আগেরটা নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, ওইখানে হচ্ছে উইকটা ফ্ল্যাপ করছে, যার কারণে এটা ডাউন আসতেছে। খুব ভালো বুঝছেন। ভাই আরেকটা, ভাই না ভাই আরেকটা, ভাই এখানে এখানে এই 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 সেট 2 হইছে ভাই, সেট টু কি? উইকের ভিতরে, এই উইকের ভিতরে ক্লোজ দিছে।
আপনারা আমার মান সম্মান নষ্ট করবেন, বুঝছেন? কোনো কিচ্ছু সেট আপ টু কেমনে হয়, সেট আপ টু এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে আমরা ডিসাইড করবো সেট ও আপ টু হ্যাঁ, হইছে কি হয় নাই, তাই না? দিবে। এখানে সেট আপ টু হয়েছে কি হয় না এটা আমরা পরবর্তীতে ডিসাইড করবো। এই ক্যান্ডেল এই কেবল সেট আপ টু হয়েছে, সেট আপ টু অনুযায়ী আমাদের হচ্ছে আপে ট্রেড। এখন আপে ডাউন। ট্রেড দাদা দেবো কি এখানে দেবো না অ্যাবসেন্টও হয়েছে। এটা হচ্ছে পরবর্তীতে। আমি তো ওইটাই এতক্ষণ জিজ্ঞেস করছি ইমতিয়াজ রে। এইখানে এই যে অ্যাবসেন্ট আচ্ছা হয়েছে। দাদা এখানে জোন, ওই যে হ্যাঁ, এইখানে এই ক্যান্ডেলে আমি ট্রেড প্লেস করছি। এই ক্যান্ডেলে কেন ট্রেড প্লেস করছি, এখানে হচ্ছে অ্যাবসেন্স ক্রিয়েট অ্যাবসেন্ট। করছে। ইমতিয়াজ অ্যাবসেন্স কি ওইটাই জানে না, হ্যাঁ। এখানে হচ্ছে ভাই অ্যাবসেন্স আমি ওটা ক্রিয়েট করছে। এখন অ্যাবসেন্সের কারণে আমরা হচ্ছে এই থার্ড ক্যান্ডেলে ডাউনে ট্রেড প্লেস করছি। এখন অ্যাবসেন্সের সাথে সাথে আমাদের কি হয়েছে, এখানে সেট আপ টু হয়েছে, হ্যাঁ। হুম, সেট আপ টুতে আমাদের ট্রেড কোথায়, আপে। এখন লস হোক বা প্রফিট হোক এটা ব্যাপার না, আমাদের সেট আপ টু অনুযায়ী এখন ট্রেড হচ্ছে আপে। এখন সেট আপ টু বুঝছেন কিভাবে হয়েছে, এই যে জি ফার্স্ট জি দাদা, ভাই। ক্যান্ডেল, এই উইকের ফার্স্ট মধ্যে ক্যান্ডেলের রেট। উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজ দিছে, এই যে সেকেন্ড ক্যান্ডেল, হ্যাঁ। আর এই লংগেস্ট উইককে হচ্ছে এই থার্ড ক্যান্ডেল ব্রেক করছে, দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলে আমাদের আপে ট্রেড প্লেস করছি। এখন ইন ফিউচারে আমরা আপে ট্রেড প্লেস করব কি করব না এটা নির্ভর করবে প্রিভিয়াসলি পাওয়ারের উপর এবং এক্সিশনের উপর। এখানে সেন্টিমেন্টও হচ্ছে ক্লিয়ার, এখানে সুইং পোস্টও ক্লিয়ার হয়েছে, বাট এটা দা- পরবর্তীতে মিলাই নিয়েন কেন যায় না। এইখানে হচ্ছে লাস্ট পর্যন্ত বায়ার এক্সিশন ছিল, দ্যাটস ওয়াই এখানে কন্টিনিউ করে নাই। দাদা একটা কোশ্চেন ছিল এখানে, করেন। সেটা হচ্ছে কি মাঝে মাঝে ওই অ্যাবসেন্টে একটু ঝামেলা হয়, যেমন আপনি বলছিলেন যে একটা সুইং ক্লিয়ার লাগবে, কিন্তু এখানে তো হচ্ছে আপনার একটা হচ্ছে সুইং ক্লিয়ার নাই হইতে আমরা এই প্রথম সুইং এ হচ্ছে ট্রেডটা নিয়ে নিলাম। যেমন হচ্ছে এইদিকে রেডটা নেমে আসছে, আপনার গ্রিন হইলো, তারপরে আপনার রেড নামতেছে। আপনারা বিষয়গুলো যত কমপ্লিকেটেড করবেন তত কঠিন। এই দেখেন এইখান থেকে এই পর্যন্ত কি হয়েছে, সুইং ক্লিয়ার ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা তো ক্লিয়ার দাদা, কিন্তু পরবর্তীতে নামতে। মার্কেট এভাবে অন ডিরেকশনাল মুভ দিছে, দেন হ্যাঁ হচ্ছে এদিকে গেছে, জি দাদা। এখন এদিকে দাদা আসছে, হ্যাঁ। বাট এই হ্যাঁ এই হ্যাঁ সব সিনারিওতে আপনি হচ্ছে ট্রেড প্লেস করতে পারবেন, বাট আমি আপনাকে রেঞ্জিংটা অ্যাভয়েড করতে বলছিলাম, যেখানে কোনো কিছুই বোঝা যায় না, হ্যাঁ। কোনো কিছুই বোঝা যায় ও না, কোনো কিছুই বোঝা যায় না। বাট দা- আপনার হচ্ছে অন কাইন্ড অফ এই যে যে সিনারিওতে আমি ট্রেড প্লেস করছি এইমাত্র, এইখানে বেটার টু জি অ্যাভয়েড। দাদা। আপনি যদি এই মানে সিনারিওটা মানে অ্যাভয়েড করেন আপনার জন্য বেটার, কারণ এইসব সিনারিওতে অনেক সময় লস করাই দিতে পারে। বাট আমি এখানে ট্রেডটা প্লেস করছি আপনাদেরকে এই মুহূর্তে বোঝানোর জন্য, ও আচ্ছা, ঠিক আছে বুঝতে দাদা, পারছেন? বুঝছি। মানে আমি আপনি যে এই কোশ্চেন এই সিনে করছেন ভ্যালিড কোশ্চেন, অনেক সুন্দর কোশ্চেন করছেন, কিন্তু আমার কথা হচ্ছে এই যে সিনারিওতে যে আমি ট্রেডটা প্লেস করেছি এখানে এটা বেটার টু অ্যাভয়েড, লস করার জি থেকে দাদা, অ্যাভয়েড করা ভালো। এটা বাট আমি অ্যাভয়েডই করি দাদা। বাট হচ্ছে যদি এখন এই আমাদের যে হচ্ছে এই এই ধরেন সুইং পোস্ট ক্লিয়ার করতে গেছে এই পজিশনে যদি আমাদের হয়তো আমরা আপের জন্য ট্রেড প্লেস করতাম, বা এরকম যদি ডাউনের এই পজিশনে হয়তো এইখানে আমরা ডাউনের প্লেস করতাম, তবে বুঝছেন? দাদা আপনি হচ্ছে এই সুইং, হ্যাঁ এখানে কিন্তু কাজ করে দাদা। আমি দেখি হচ্ছে আপনার যখন হচ্ছে সুইংটা ফার্স্ট সুইং এও অনেক সময় দেখি অ্যাবসেন্টটা অনেক ভালো কাজ করে। আপনি অ্যাভয়েড করতে বলছেন জন্য আমি হচ্ছে ট্রেড নেই না, কিন্তু হচ্ছে দেখা যায় যে আবার হচ্ছে ওই সুইং যেমন হচ্ছে এখানে ব্রেক করলো, এখন আপনার হচ্ছে কোন চার্টে যেন ছিলাম আমি বলে দিচ্ছি, এক মিনিট। ভাই এন্ট্রির হিস্টোরি চেক করেন। আচ্ছা এইখানে আপনার হচ্ছে একটু বলেন তো ইমতিয়াজ সাহেব, এই চার্টটা আমাদের জন্য সিলেক্টেবল কি না সিলেক্টেবল না? এটা আমাদের জন্য সিলেক্টেবল না ভাই, এটা ব্যাড চার্ট। কেন ব্যাড চার্ট? এখানে উইকগুলো বড় বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন রয়েছে, বড় বিগ ক্যান্ডেল এই জন্য। উইকগুলো তো যে কোনো আর সুইং পোস্ট উইকগুলো তো বোথ সাইডে খুব কম, বাট সিঙ্গেল সাইডে বেশি। সো সিঙ্গেল সাইটের তো তারপরে আমি ভাই আমি অলওয়েজ বলছি সিঙ্গেল সাইটের তা না, আমি বলছি বোথ সাইডে যদি ম্যাক্সিমাম ক্যান্ডেলে উইক থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড। এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল, এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল। সুইং পোস্টটা কিলা, তাই তো ভাই? সুইং পোস্ট তো অবশ্যই ক্লিয়ার। এখন যদি এইটাকে ব্রেক করে দেয় দেন আমাদের হচ্ছে আরও ক্লিয়ার হয়ে যাবে, মানে সেন্টিমেন্ট একবারে পারফেক্ট ক্লিয়ার হয়ে যাবে। হুম, বলেন তো এই ক্যান্ডেলের পরে অ্যাগেইন হচ্ছে এখানে বায়ার কন্টিনিউ কেন, ও আচ্ছা এগুলো তো পড়াই নাই, সরি। আচ্ছা এই ক্যান্ডেল আমার মানে এই চার্ট আমাদের সিলেক্টেবল কিনা?
দাদা আপনি তো হচ্ছে গ্যাপ ডাউন বা আপ থাকলে অ্যাভয়েড করতে বলছেন, যে সবকিছু ক্রাইটেরিয়া মিললেও হচ্ছে আপনার যদি শুধু গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে অ্যাভয়েড করতে হবে। আমি এখানে তো বলছিলাম একটা এখন বিগ এখন ম্যাক্সিমাম ক্যান্ডেলে যদি হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকতো সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারতেন। এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন ছিল কোথায়? এখানে একটা বড় গ্যাপ ছিল, একটা, হ্যাঁ। এখানে একটা গ্যাপ ছিল, বাট এগুলো তো মানে অনেক পিছনে। হ্যাঁ, এখানে কতগুলো জি ক্যান্ডেল জি হয়ে দাদা। গেছে দেখেন, 1 2 3 4 5 6 7, 7টা ক্যান্ডেল আছে। এগুলো তো আরো বেশি, 7 8 9 10। এই 10টা ক্যান্ডেলের মধ্যে কি হয়েছে এটা দেখেন, এর বাইরে কি হয়েছে না হয়েছে ওগুলো দেখার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা দাদা এখানে ওকে ঠিক ভাই। আছে। যদি এই আমি যখন এই চার্টে ট্রেড করব, আমার সামনে যেটা হইতেছে, আমার সামনে কি হইতেছে, আমার সামনে হইতেছে হচ্ছে এইটুকু জিনিস। হ্যাঁ, সরি, আমার সামনে হচ্ছে ওই স্ক্রিনশট, এটা না, এই জিনিসটুকু হয়েছে আমাদের সামনে। প্রিভিয়াসলি কি হয়েছে না হয়েছে এগুলো দেখার দরকার নেই। এখন এই 10টা ওকে ক্যান্ডেলের ভাই। মধ্যে যদি 3-4টা ক্যান্ডেলের মধ্যে আমার ওই থেকে পরাপর 4-5টা ক্যান্ডেলে যদি মানে সরি উইক না তো ওই যে গ্যাপস থাকে, সেক্ষেত্রে দুনিয়ার সব কিছু মিললেও ওই চার্ট আমরা অ্যাভয়েড করব অনলি গ্যাপসের কারণে। ক্লিয়ার? ওকে দাদা। জি দাদা। জি। এই চার্ট আমাদের জন্য সিলেক্টেবল কিনা? সিলেক্টেবল। এই চার্টকে কি চার্ট বলে? বুস্টিং। বুস্টিং বুস্টিং চার্ট। চার্ট। বুস্টিং। মুখে আসে মাথায় আসে না, না না মাথায় আসে মুখে আসে না। না না, আমি আমি বলছি দাদা, এখানে মিউট ছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইখানে কি করছে দেখেন, এইখানে এখানে বায়ার লাস্ট পর্যন্ত কি ছিল, এক্সেশন। এক্সজস্ট। এইখানে কি ছিল, এক্সেশন। স্টেবল। আমার নন আগে জানি এক্সস্ট কে বলছে এক্সজস্ট। স্টেবল ক্যান্ডেল। আচ্ছা, ইমতিয়াজ ভাই। এইটা হচ্ছে এক্সজেশন ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? নন সিমেট্রিক্যাল মানে স্টেবল ক্যান্ডেল। এটা হচ্ছে আনস্টেবল ক্যান্ডেল মানে এক্সজস্টেড ক্যান্ডেল। এখন যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? এক্সজস্ট। এক্সজস্ট। এখন আমাদের হচ্ছে যেহেতু এইখানে আছে নন এক্সজস্টেড বা পাওয়ারে আছে, এখন আমাদের থিঙ্কিং কি ডাউন ডিরেকশন, তাই না? জি দাদা। কেন ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করছে কেউ একজন বলেন তো আমাকে, ইমতিয়াজ স্যার বলেন তো। এখানে দাদা সেলার হচ্ছে পাওয়ারে আছে, বায়ার এক্সজস্ট ডাউন, ওপেন এরিয়া ডাউন। উজ্জ্বল ভাই বলছেন? জি জি দাদা। আরাফাত ভাই বলেন। আমি আমি তো দাদা আজকের ক্লাসে বেসিক্যালি আমি বলতে পারি এটা যে সেলার নন এক্সস্ট সেলার প্রেসার ছিল, তাই বাইরে এক্সস্ট হয়েছে, দেন আপনি ডাউনে প্রেস করছেন। আচ্ছা, এখানে আমি হচ্ছে আজকের ক্লাসের মানে এই বলতেছি, আমি ওভারঅল পাওয়ার টাওয়ার কোনো কিছু এখন পর্যন্ত পড়াইনি। এখানে আমি সাধারণ নলেজটা ইউজ করি। এখানে আমি কেন ট্রেডটা প্লেস করছি, আমরা তো আপকামিং ক্লাসের কোনো কিছুই জানি না বা ওভারঅল সব কিছু জানি না, বাট এখানে আমি ট্রেডটা প্লেস করছি এই কারণে আজকের ক্লাস অ্যাকর্ডিং এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছিল একটা আমাদের জন্য এক্সজস্টেড ক্যান্ডেল। হ্যাঁ, এই ক্যান্ডেলটা জি ছিল দাদা। আমাদের জন্য একটা এক্সজস্টেড ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা ছিল আমাদের জন্য একটা স্টেবল ক্যান্ডেল। মানে স্টেবল ক্যান্ডেলই তো আমাদের পাওয়ার থাকে, তাই না? স্টেবল ক্যান্ডেল। জি দাদা। তো যেহেতু এইখানে সিমেট্রি। এখানে হ্যাঁ সিমেট্রি রুল ফলো করছে, যেহেতু এখানে বায়ার হচ্ছে এক্সজস্টেড ক্যান্ডেল মানে পাওয়ারলেস, পাওয়ার নাই আজকের ক্লাস মানে আজকের ক্লাস অনুযায়ী। জি এই জি কারণে দাদা আমি হচ্ছে আজকে এই তো এই এই ক্যান্ডেল হচ্ছে ডাউনে ট্রেড প্লেস করছি। কেন ট্রেড প্লেস করছি? ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং। যে ওপেন এরিয়ার রুল কি, মার্কেট কোন ডিরেকশনে মুভমেন্ট দিবে ওইটাকে প্রেডিকশন করা, বা ওইটা হচ্ছে ওপেন এরিয়া। হ্যাঁ, মানে মার্কেট যে পরবর্তী মুভমেন্ট দিবে এই জন্য কোন এরিয়াটা ফাঁকা আছে ওইটাই হচ্ছে ওপেন এরিয়া। এখন ওপেন এরিয়া হচ্ছে এক পার্টি এক্সেশন হইতে হবে, অপর পার্টি পাওয়ারে থাকতে হবে। আমরা যে পার্টির সাথে মার্কেটে কন্টিনিউ করব, যে পার্টির সাথে আমরা মার্কেটে কন্টিনিউ করব এই পার্টি হচ্ছে পাওয়ারে থাকা লাগবে, যে পার্টির সাথে আমরা কন্টিনিউ করব। আর অপোজিট পার্টিকে হচ্ছে এক্সেশন থাকতে হবে। ক্লিয়ার? জি দাদা। জি দাদা। আচ্ছা দাদা, এই দুটোর জন্য আমরা প্রিভিয়াস কয়টা ক্যান্ডেল দেখতে হয়?
আচ্ছা, রেকর্ডিং মানে ক্লাস টাইম হয়তো বা শেষ হয়ে যেতে পারে অলরেডি। কয় মিনিট বাকি আছে? 4 লাস্ট মিনিট। 4 মিনিট। আচ্ছা, শেষ হয়ে যেতে পারে, সমস্যা নাই। আরাফাত ভাই কি কোশ্চেন করছেন বলেন তো? আরাফাত ভাই কোশ্চেন বলছি যে করছিলেন? এখানে প্রিভিয়াস যে রেড আপনার, জি জি, বলেন। তিনটা colour। তো আমরা এক্সপ্রেশন যে রেড কালার তিনটা ক্যান্ডেলে আমাদের পাওয়ার ছিল। তো আমরা পাওয়ারের জন্য মোট কয়টা ক্যান্ডেল দেখতে হয়? একটা লাস্ট ক্যান্ডেল দেখতে হয় নাকি প্রিভিয়াস দুই তিনটা দেখতে হয়? এগুলো সব হচ্ছে, আমি তো হচ্ছে পাওয়ারের আজকে বেসিক ক্লাস জাস্ট আপনাকে বুঝাইতেছি কোন ক্যান্ডেলে পাওয়ার থাকে কোন ক্যান্ডেলে থাকে না। হ্যাঁ, এখন ওভারঅল পাওয়ার ক্যালকুলেশন, জি ওভারঅল এই ওয়েভে লাস্ট পর্যন্ত কী ধরনের পাওয়ার ছিল, ওভারঅল যে পাওয়ারটা এক্সট্রিম পাওয়ার নাকি স্ট্রং পাওয়ার নাকি উইক পাওয়ার, এগুলো আপকামিং ক্লাসে আসবে। হ্যাঁ, বাট আপনি যে কোশ্চেনটা করছেন এটার অ্যান্সার আমি দিয়ে দিই। এটার অ্যান্সার জি হচ্ছে এইখানে এই ক্যান্ডেলে পাওয়ার ছিল, এই ক্যান্ডেলেও প্রেসার পাওয়ার ছিল, এই ক্যান্ডেলেও পাওয়ার ছিল। লাস্ট পর্যন্ত এখানে একটা এক্সট্রিম পাওয়ার ছিল, এক্সট্রিম, স্ট্রংও না, এক্সট্রিম। এক্সট্রিম বলতে কি বোঝায়? অনেক বেশি, তাই না? এক্সট্রিম মানে কি? এক্সট্রিম লেভেলের বলে না, এক্সট্রিম জি লেভেল। এক্সট্রিম লেভেল মানে হচ্ছে অনেক বেশি। তো এখানে হচ্ছে অনেক বেশি পাওয়ার ছিল, বুঝতে পারছেন? জি দাদা। জি এখন বাকি যেগুলো হচ্ছে ওগুলো আপকামিং ক্লাসে পরবর্তীতে শিখবেন। বাট আজকে যতটুকু শেখাইছি এই হ্যাঁ এই ওইটাই। জিনিসগুলো হচ্ছে আজকে মানে রিপিট করেন বারবার। ঠিক আছে ক্লাসগুলো দাদা। দেখেন, ক্লাসগুলো দেখার পরে রিপিট করেন, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। নোট করেন, নোট করার ট্রাই করেন বিষয়গুলো বারবার। ওপেন এরিয়ার জিনিসটা যতক্ষণ পর্যন্ত মাথার মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবেন না। সর্বপ্রথম চার্ট সিলেক্ট করা শেখেন, সুইং পোস্ট ক্লিয়ার কিনা ওই বিষয়টা দেখেন, তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আর এই জিনিসগুলো মার্কেটে ঢুকে দেখতে 5 মিনিটের বেশি সময় লাগে না। যে মানে আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আপনার মানে এইরকম চার্ট যখন মানে একটার পর একটা কারেন্সি এই চেঞ্জ করবেন, আপনি দেখলেই বুঝতে পারবেন কোনটা আপনার জন্য সিলেক্টেবল কোনটা সিলেক্টেবল না। হ্যাঁ, বাট এখন হয়তো বা মার্কেটে ঢুকে এরকম জুম আউট করে মানে তারপর আপনার অনেকক্ষণ বসে থেকে এরকম আইডেন্টিফাই মানে মার্ক করে দেন আপনাকে বুঝতে হয় এটা, এরকম মার্ক করে দেন বুঝতে হয়, এখানে ড্র করে হরিজন্টাল লাইন ড্র করে তারপর বুঝতে হয় যে এখানে সুইং ক্লিয়ার করছে কিনা বা এন্ট্রি পয়েন্ট ব্রেক করছে কিনা। বাট এইগুলো হচ্ছে আপনি যত বেশি মার্কেটে সময় দিবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত তাড়াতাড়ি আপনার আয়ত্তে চলে আসবে। এই জন্যই বলি প্র্যাকটিস করতে, বুঝছেন? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এগুলো আমি আপনাকে দিতে পারবো না এক্সপিরিয়েন্স, আপনাকে নিতে হবে। এখন কিভাবে নেবেন এটা আপনি জানেন, বুঝতে পারছেন? জি দাদা। তাহলে রেকর্ডিংটা অফ করে দেই আজকে।